প্রায় ৫ বছর পর বাবা, মা, ভাই আর আমি সবাই মিলে গেছিলাম নিউ মার্কেট। আর ওইখানেই এই ৮২ বছর পুরনো পাঞ্জাবি রেস্টুরেন্টে সারলাম দুপুরের খাওয়া দাওয়া। নাম হচ্ছে খালসা রেস্টুরেন্ট। যারা সুন্দর অ্যাম্বিয়েন্স চাও তারা কিন্তু হতাশ হবে। এখানে আসবে, খাবে, বাড়ি চলে যাবে, এইটাই ব্যাপার। মেনিউটা দেখিয়ে দিলাম তোমাদের চট করে। দামগুলো মোটামুটি একটু কমের দিকে, সেটাই দেখে ভালো লাগলো। খাওয়া দাওয়ার পর্ব শুরু করলাম আমরা লাস্সি দিয়ে। এই লাস্সিটা খেয়ে আমার এক্সপেকটেশন দুগুণ বেড়ে যায়। এত ভালো লাস্সি, এত ঘন, আর চিনির পরিমাণটাও একদম পারফেক্ট। হালকা একটা দইয়ের টক ভাবও আছে, কিন্তু সেটা বেশ ভালো লাগছিল। লাস্সিটা সত্যি দুর্দান্ত লাগলো। তারপর চলে এলো টেবিলে স্যালাড, ডাল মাখনি আর মশালা কুলচা। ডালটা ভালোই লাগলো, তবে যেরম ডাল মাখনি আমি রেস্টুরেন্টে খেয়ে অভ্যস্ত তার থেকে একটু অন্যরকমই খেতে। মানে বাড়িতে ডাল মাখনি বানালে যেরম খেতে হবে সেরম। কুলচাতে স্টাফিংটা একটু কম থাকলেও ব্যাপারটা নরম আর খেতেও সুন্দর। বাবা নিয়েছিল শাক মাটন। শীতের পালং শাকের এখন স্বাদই আলাদা। গ্রীষ্মকালে পালং শাকে কিন্তু এই স্বাদ কোনো মতেই পাওয়া যায় না। এই পালং শাক দিয়ে মাটন রান্না করাটাও কিন্তু একটা আর্ট। সব জায়গায় খুব একটা ভালো করে না। এত মশলা দেয় যে পালং শাকের গন্ধটাই উড়ে যায়। এইখানে সেই অত্যাধিক বেশি মশলা ব্যাপারটা পাইনি আমরা। পালং শাকের পুরো গন্ধ, স্বাদ সব পাওয়া যাচ্ছিল। মাটনের দুটো পিসেই যদিও হাড়ের অংশটাই বেশি পেয়েছি। এই অবধি মোটামুটি সব ঠিকই ছিল। তারপর হলো স্ক্যাম। মেনিউতে মাটন পোলাও দেখে ভীষণ এক্সাইটেড হয়ে 1 প্লেট অর্ডার করেছিলাম। টেবিলে যেটা এলো দেখে বুঝলাম ভেজ ফ্রাইড রাইসের সাথে 2 পিস মাটন। তার উপর ফ্রাইড রাইসে আবার একটু কাজু কিশমিশও দেওয়া। কিন্তু কাজু কিশমিশ দিলেই তো আর ফ্রাইড রাইস পোলাও হয়ে যায় না। তার উপর ফ্রাইড রাইসটা ঠান্ডাও ছিল। মাটনের পিসগুলো মোটামুটি ছিল, তেমন বেশি কিছু মাংস ছিল না বলতে গেলে। মাটনটা মনে হচ্ছিল শুধু নুন জলে একটু সেদ্ধ করে হালকা ভেজে দিয়ে দিয়েছে। আর ফ্রাইড রাইসটাও মোটামুটি খেতে। ভীষণ মন খারাপ হয়ে গেছিল এটা খেয়ে। চিকেন তন্দুরি বাটার মশালাটা দেখে মাটন পোলাওয়ের দুঃখটা একটু কাটলো। এখনো অব্দি আমার বেস্ট চিকেন তন্দুরি বাটার মশালা খাওয়া পার্ক সার্কাসে জ্যাম রেস্টুরেন্টে। বেশ কিছু বছর হয়ে গেল, সেই স্বাদ আজও মুখে লেগে আছে। আশা করছি এখনো অতটাই ভালো বানায়। এই বাটার মশালাটা আমরা খেয়েছিলাম চিজ নান দিয়ে। এখানে চিজ নান মানে কিন্তু পনির নান। আর মশালা কুলচার মতোই এই পনির নানটাও কিন্তু খুবই নরম ছিল। এখানে তন্দুরি বাটার মশালাটা দেখতে খুবই ভালো, কিন্তু খেতে অনেকটা চিকেন কষার মতো, তবে খারাপ নয়। তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তারা তো জানোই আমার ভাই কত বড় মাছ ভক্ত। মেনিউতে মাছ দেখেছে যখন, অর্ডার না করলে ওর দুপুরের খাবারই হজম হবে না। নেওয়া হলো একটা ফিশ মশালা, ভাজা রুই মাছের উপর চিকেন বাটার মশালার গ্রেভি। আর এর বাইরে কিছু বললাম না। শেষ পাতে নিয়েছিলাম ক্ষীর, জাফরান, এলাচ এইসব দিয়ে চালের পায়েস আর কি। ভালো খেতে মোটামুটি, কিন্তু আমার বড্ড বেশি মিষ্টি লেগেছে। আর প্রত্যেক গালে তার উপর কিলো কিলো কিশমিশ উঠছিল। বাবা 1 কাপ চা নিয়েছিল, চাটা দারুণ ছিল। সব মিলিয়ে এক্সপিরিয়েন্স এখানে মোটামুটি, খুব আহামরি কিছু নয়। খেয়ে দিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। হেঁটে একটু এগিয়েই ফল পড়লো চোখে। আর আমি জানি না এটা সব বাবারাই করে কিনা, কিন্তু আমার বাবা ফলের দোকান দেখলে দাঁড়াবেই। ফল তাকে কিনতেই হবে, না কিনলে যেন পাপ লাগবে। যাই হোক, ফল কেনা হলো। আর তারপর দেখলাম এই দাদা বিভিন্ন ধরনের হজমি বিক্রি করছে। সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। তাই দিনটাকে শেষ করলাম কয়েকটা হজমি গুলি কিনে।